ফ্যামিলি, দীপ্তি উইথ ফ্যামিলির নতুন আরও একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমার ইউনিভার্সিটি শেষ হয়েছে বেশ কয়েক বছর হলো। তারপর থেকে ইউনিভার্সিটির বন্ধুদের সাথে ফোনে টুকটাক কথাবার্তা হলেও সামনাসামনি আর কারোর সাথেই দেখা হয়নি। বেশ কয়েকবার প্ল্যানও হয়েছে, তবে সে প্ল্যান মূলত ক্যান্সেল হয়েছে আমারই কারণে। ওই যে যিনি আসছেন উনি আমার ইউনিভার্সিটিরই একজন। এত বছর পর ওর হঠাৎই আমার বাড়ি এসে হাজির হবার কারণটা না হয় পরে ওর মুখ থেকেই শুনবো। এই দুটো ব্যাগ নিয়ে তুই হাঁটতে পারছিলি না? এই দুটো ব্যাগ নিয়ে তুই হাঁটতে পারছিলি না? হ্যাঁ, সত্যি সত্যি। গান করে কি করতে দুটো আঙুল বেরোচ্ছে না, দুটো আঙুল বেরোচ্ছে না। কেমন লাগছে বল, অনেকদিন পর আমায় দেখলি? ও বাবা, কত কিছু দেখে নিলাম ভাই। ওখানে নাটক হচ্ছে কিসের? পুরো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মাথা ফেটে গেছে, কোলে করে নিয়ে আসছে। গার্লফ্রেন্ডটা? হ্যাঁ, গার্লফ্রেন্ডকে নিয়ে আসছে পরে। তোর কপালে এরকম কবে হবে? চল। মানে আমার কপালে কবে হবে? মানে আমার বয়ফ্রেন্ড কবে আমাকে কোলে করে নিয়ে আসবে? কোনোদিন তো দেখিনি রে। হ্যাঁ, আমি তো তোর আমার এত শখ ইচ্ছে কিচ্ছু নেই। মানে জীবনে এত শখ আল্লাহ আমার আর কিচ্ছু নেই। আমার স্টুডেন্টরা আমায় বলছে, ম্যাম আপনি খুব আনরোম্যান্টিক। হ্যাঁ, আসলেই তাই। রোম্যান্স নেই, রস নেই জীবনে। নাটক করছিলি কেন যে আমি ব্যাগ নিয়ে হাঁটতে পারছি না? তাতে খিনিতে হয়। আমি তো অ্যাটেনশন সিকার, তাই জন্য। ও অনেকদিন পর সেই ইউনিভার্সিটির একটা ছেলের কথা মনে পড়ে গেল। আসলে জীবন যদি বয়ফ্রেন্ডহীন হয় দেন এরকম বন্ধুদেরই বলতে হয় যে ভাই আমার কেউ নেই, কাউকে দরকার। দীপ্তির বাড়ি আমি এলাম। কেমন লাগছে বলো, কেমন লাগছে? হ্যাঁ, ভাগ্যিস তৃষার বিয়েটা লাগলো নাকি? ইস, কিরকম নির্লজ্জ বেহায়ার মতো কথাটা বলছিস না, যে ভাগ্যিস লাগলো, না হলে তুই আসতিস না। মানে ধর ইনভাইট করতো না, ইনভাইট করলো না, তার মানে জীবনে কোনোদিন আমার বাড়ি আসতিস না। মানে একটু লজ্জা শরম নেই রে? সত্যি কথাটা একটু চেপে বলতে হয়, জানিস না? এই ভিডিওর জন্য আমি একটু ন্যাকামো করে সত্যি কথা বলবো, এরকম তো আমি নই, তুমি জানো। ইস, so bad. 2 hours later. দুপুরে ভাত বেড়ে সবাইকেই বললাম উপরে বসে যাও। ওমা, ওরা আবার নিচে বসেছে, মনে হয় লজ্জা পাইছে, তাই আমাদের দিকে আবার পিছন করে বসেছে। আর এখানে সাহেবকে দেখছি অনেকক্ষণ থেকে মন দিয়ে আমার দিকে তাকিয়ে তোর আছে। কিছু লাগবে? এত মন দিয়ে আমার দিকে তাকাচ্ছ? হ্যাঁ। এরপর বাবাইরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল আর বলল 7টার সময় বেরোবে, তার মধ্যে রেডি হয়ে থাকতে। ওমা, রেডি হব কি? আমি এমন এক বিপদে পড়েছি যে অগত্যা আমাকেও একবার বেরোতেই হলো। আমি আগের দিন কলেজ থেকে যখন আসছি, তারপর সকালে যে কার মুখ দেখে উঠেছিলাম কে জানে, একটার পর একটা বিপদে পড়ছি। আজকে যে বৃহস্পতিবার, আমার মাথায় একটুও ছিল না। বৃহস্পতিবারে সারা তারকেশ্বর মার্কেট বন্ধ থাকে। গিয়ে দেখি প্রতিটা দোকান বন্ধ। এই বাবা, এবার কি হবে? এবার কোথায় যাব আমি? আর তার উপরে আজ একটু বৃষ্টি হয়েছে। এত ঠান্ডা, লিটারালি আমি কাঁপছি পুরো। ঠান্ডা লাগছে, ঠান্ডা। আমরা 7টার সময় বেরাবো বিয়ে বাড়ি। এখন বাজে প্রায় 6:45। ব্লাউজ কিনতে এসেছি। লাস্ট টাইমে কিনতে এলে এটাই হয়। 1 hour later. বাবাইদার মতো বাবাইদের মতো একজনকে বিয়ে করব, আমার ড্রিম এটা। আর এটা তোমার ড্রিম? সংসার সামলানো আমি এখন থেকে ট্রেনিং নিয়ে নিয়েছি, বাকিটা বিয়ের পর বরের সাথে করে নেবো। বাট মানে কি বলবো, বলছি বাবাইয়ের মতো বর। এরম ড্রিম দেখো না, ঠিক আছে? এরম ড্রিম দেখো না, ঠিক আছে? বলে দিলাম আগে থেকে। বাই দ্য ওয়ে,
বলা হয়েছিল 7টায় বেরোনো হবে, এখন বাজছে 7:30। আমরা সবে মাত্র রেডি হতে শুরু করেছি, জানি না কতক্ষণে রেডি হয়ে উঠতে পারবো, তারপরে যাওয়া। আর তার উপরে আজকের এই লোডশেডিং, বাপরে বাপ, এত লোডশেডিং হচ্ছে ক্ষণে ক্ষণে। ফ্ল্যাশ লাইট জেলে আমরা রেডি হচ্ছি, এমনি রেডি হতে লেট হয়, তার উপর যদি ফ্ল্যাশ লাইট ধরে ধরে রেডি হতে হয়, জানি না ফাইনালি কতক্ষণে বেরাতে পারবো এখান থেকে। এক তো এদিকে লেট হচ্ছে, তার উপর দেখছি বাবাইয়ের কোনো ফোন টোন নেই, নির্ঘাত কোনো কাজে ফেসে গেছে। আমি আবার এটাও ভাবছি যে ও আদেও যাবে তো। উফ, ফাইনালি কারেন্টটা এলো। যাই হোক, এত বাধা বিপত্তি পেরিয়ে কখনো ফোনের ফ্ল্যাশ লাইট জেলে, কখনো চার্জার লাইট জেলে আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। এখন বাজে 9:30। এরপর আরও আধ ঘন্টা গেল দাদা দিদিদের সাথে দেখা করতে। আমরা ওখান থেকে বেরিয়েছি 10টায়, জানি না কখন পৌঁছাবো, বিয়েবাড়ির আদেও অবশিষ্ট কিছু বেঁচে থাকবে কিনা। ফাইনালি আমরা পৌঁছেছি, এখন বাজে 11:04। বিয়েবাড়ির চারিদিক পুরো শুনশান, কোনো লোকজন নেই, শুধু দেখছি গেটের সামনে তৃষা আর অনিকেতদার এই ছবিটা দাঁড়িয়ে আছে আমাদেরকে ওয়েলকাম করার জন্য। নিচে লোকজন না দেখতে পেয়ে আমরা গুটি গুটি পায়ে উঠে এলাম উপরে। ও বাবা, বিয়েবাড়ির সব কিছু শেষে বর বউয়ের ফটো সেশন চলছে। ওই জন্যই তো এলাম। ওই যে দেখেন খবর আছে কিনা আমি তো ওটাই বলছি ফাইনালি। নমস্কার। ওকে তো আমি দেখেছি ফেসবুকে। এই যে আমার হাজবেন্ড। হ্যালো, কি নাম? হাসান। হাসান। যেহেতু আমরা অনেকটা লেট করে এসেছি, আশা থেকে গোলু আমাদের সমানে বলে যাচ্ছে, তোরা আগে খেতে যা, তোরা আগে খেতে যা। যাই হোক, ওদের ফটো সেশন চলছিল, আমরা ওদের সাথে দেখা টাকা করে চলে এলাম খেতে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল লাস্ট ব্যাচ। বাবা, দেখেছো ভালোবাসা। আর আমি এখানে যেই ক্যামেরাটা অন করেছি, অর্পিতা ভাবছে আমি হয়তো ওর ভিডিও করছি। ও তো আর জানে না আমি পিছনে বসা ওই নবদম্পতির ভিডিও নিচ্ছি। সিঁদুরদানের পর মেয়েদের মুখটা কীরকম চেঞ্জ হয়ে যায় না, কি যে মিষ্টি লাগছে দেখতে। আর অনিকেতদাকে দেখছি, বাবা কি মন দিয়ে ওর কথা শুনছে। দাঁড়াও, এই তো সবে শুরু, এত সারাদিন বক বক করবে না, তুমি পাগল হয়ে যাবে। ও এতক্ষণ নোটিস করেনি যে আমি ভিডিও করছিলাম, এই জাস্ট নোটিস করেছে। সে একটা কথা আছে না, এলাম দেখলাম জয় করলাম আর চলে গেলাম। বাবাইয়ের সাথে বিয়ে বাড়ি যাওয়া হচ্ছে ওরকম ব্যাপার, মানে ঠিক একদম লাস্ট মোমেন্টে যাবে, কোনো রকমে গিফটটা ধরাবো, খেতে বসবো আর দেন বাড়ি চলে আসবো। আমরা ওখানে পৌঁছেছিলাম 11:04, তারপরে সবার সাথে দেখা টাকা করে খাওয়া দাওয়া করে বেরিয়েছি 11:45, মানে 1 ঘন্টাও থাকিনি। যখন গেছি অলরেডি তো বিয়ে ডান। বাবাই বলছে, আচ্ছা দা ভাই কি তাহলে বেশিক্ষণ ধরে বিয়ে করছিল? কারণ দা ভাইয়ের বিয়েতে তখন 2:30 বাজে, তখনও বিয়ে চলছে আর কি। যাই হোক, আপাতত আমরা বাড়ি যাই। দ্য নেক্সট ডে, পরের দিন দুপুরের খাওয়া দাওয়া সেরে এসেছি স্টেশনে অর্পিতাকে ছেড়ে দিতে, ও বাড়ি যাবে আজ। কবে আসবে আবার? তবে তুই ডাকবি, তাহলে থেকে যা। এসে এবার এখানেই পার্মানেন্ট থাকার ব্যবস্থা করছি। হ্যাঁ সত্যি নাকি? এত খাওয়া, এত ঘুম, বাবা কি যত্ন, কি যত্ন। তাই দেখেছিস তো, আমার বাড়িতে যেই আসে সেই বলে খালি আমার ঘুম পায় আর ল্যাদ লাগে। আর আমি যখন তাই, আমি যখন বলি সারাদিন আমার ল্যাদ লাগে, তখন বলে এত মানুষের কি করে ল্যাদ লাগে, এবার তুই বল। না এলে বোঝা যাবে না, ব্যাপারটা এটাই, আর কিছু না। দেখেছিস আমি মিথ্যে বলি? আমি মিথ্যে বলি? মিথ্যে না, অতটাও মিথ্যে না। তাহলে এর মাঝে মাঝে বাহানা থাকলেও থাকতে পারে। এবার বেশি হয়ে যাচ্ছে না? কবে আসবি বল? আবার আসবো তাড়াতাড়ি, এই বছরে খুব তাড়াতাড়ি হলে এই বছর, আর বেশি হলে 2026। আর গল্প করতে করতে যেখানে ট্রেন ঢুকে গেছে আমরা লক্ষ্য দৌড়া দৌড়া, আরো পিছনে আরো পিছনে। ভাই লেডিস আরো পিছনে। আরো পিছনে।
এটাই উঠবি? টাটা টাটা। সিট পাবি তো এখানে? টাটা, ফোন করে দিস। যাক, ও বাড়ি যাক, আমিও বাড়ি ফিরি। আজকের মতো